জাতীয়তাবাদের স্থপতি, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা, চট্টগ্রামের বেতার কেন্দ্রের কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করতেছি এবং 1971 সালের সেই 1 এপ্রিল প্রতিষ্ঠিত 71 মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ মেজর জিয়া জেড ফোর্স গেরিলা বাহিনীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তারই সাথে স্মরণ করতেছি আমাদের প্রাণের চেয়ে প্রিয় নেত্রী, যিনি 9টি বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে দুঃশাসনের আধার পেরিয়ে যিনি অদম্যের সাহসের প্রতীকের পরিচয় দিয়েছেন, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তারই সাথে আমার ভাই এবং আগামী দিনের এই দলের কাণ্ডারি তারেক রহমানের প্রতিটি ক্ষণে ক্ষণে উপলব্ধি করে একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গা, যার কণ্ঠে প্রতিধ্বনিত হয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যার হৃদয়ে জবয় প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। সেই তারেক রহমানের আগামী দিনের আমাদের 71 মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আগামীতে 24-এর জনতা বাহিনী নিয়ে, যারা এই আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে সবার যাদের অংশগ্রহণ ছিল এবং এই আন্দোলনে যারা বিশ্বাসী ছিল এবং সহযোগিতা করেছে, তাদেরকে নিয়ে আমরা আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়ব। তারই সাথে আমরা মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করব। একটু আগে আমরা সেই সব মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা 1 মিনিট নিরাপত্তা পালন করেছি। তারই সাথে যে যেখানে আছে আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান করব এবং দোয়া করব। আর এখানে দাঁড়িয়েছি আজকে 3রা ডিসেম্বর, যেখানে যুদ্ধ হয়েছিল, এই যেখানে অবস্থান করেছি আমি মিরপুর 1 নম্বর শনি সিনেমা হল গোল চত্বর। এই জায়গাটা মিরপুর 1 নম্বর গোল চত্বর নামে বর্তমানে ছিল। এখন আমরা আজ থেকে এইখান থেকে ঘোষণা দিতে চাই, এই গোল চত্বরটির নাম 71-এর মেজর জিয়া গোল চত্বর। ঠিক আছে, 71-এর মেজর জিয়া গোল চত্বর। তাই আমরা অতি শীঘ্র ডিসেম্বরের 31 তারিখে আমরা জাঁকজমকপূর্ণভাবে সবাইকে দাওয়াত দিয়ে, আপনারা সবাই, আপনাদের জন্য আমন্ত্রণ রইল এই অনুষ্ঠানে থাকার জন্য। আমরা এখানে এই অনুষ্ঠানটি আমরা পালন করব এবং এই নামটি পুনরস্থাপন করব। সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আর 71-এর মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ মেজর জিয়া জেড ফোর্স গেরিলা বাহিনী এবং 24-এর জনতা বাহিনী সারা দেশব্যাপী সদস্য সংগ্রহ চলছে এবং কমিটি গঠন চলতেছে। আপনারা অতি শীঘ্র যোগাযোগ করবেন, ওয়েবসাইটে আমরা নাম্বার দিয়ে দেব। এবং তারই সাথে আমি আরেকটা কথা বলতে চাই, না বললেই নয়, যেটা 1971 সালের 1 এপ্রিল 1971 সালের 1 এপ্রিল এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে এবং এই 53 বছর পর আবার আমরা পুনর্গঠন করতে যাচ্ছি আগামী সেই তারেক রহমানের নেতৃত্বে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।